নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিশ্লেষণ, একেবারে কেন্দ্রবিন্দুতে ঠাকুরবাড়ি, মতুয়া রাজনীতি আর তার মধ্যেই বিজেপির ভিত কাঁপিয়ে দিচ্ছে এক অভ্যন্তরীণ আগুন। প্রশ্নটা বড় স্পষ্ট, সিএএ নিয়ে যাদের রণহুঙ্কারে দিনরাত সোশ্যাল মিডিয়া কাঁপছে, সেই বিজেপি কি এবার নিজের জালে আটকালো? যে সিএএ বিজেপি চালু করে ভোটার তালিকা শুদ্ধিকরণ করতে চেয়েছিল, সেই প্রক্রিয়াই কি এখন তাদের ভোট ব্যাংকের দাঁতের গোড়ায় হাত দিয়েছে? দেখুন, একটা প্রবাদ বাক্যকে একটু পাল্টে বললে, বিজেপির শিল বিজেপিরই নোড়া, বিজেপিরই ভাঙছে দাঁতের গোড়া। কারণ বাংলায় বিজেপির ভোটের অন্যতম বড় স্তম্ভ মতুয়া সম্প্রদায়। ১৯৪৭-এর দেশভাগ, ১৯৭১-এর যুদ্ধ সব পেরিয়ে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের একটা বড় অংশ আজ স্থায়ীভাবে বসবাস করছেন ভারতে। আর সেই মতুয়ারা কিন্তু বহু বছর ধরেই রাজনীতিতে প্রভাবশালী ভোটশক্তি। ২০১৯-এ বিজেপি তাদের পাশে দাঁড়িয়েছিল সিএএ ও এনআরসির নামে অধিকার দেবে প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু বাস্তবে এখন সেই জনগোষ্ঠী সিএএ বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে উদ্বেগে, অনিশ্চয়তায় আর বিদ্রোহে। বৃহস্পতিবার সকাল থেকেই ঠাকুরবাড়ির সামনে জমেছে মতুয়া ভক্তদের ভিড়। বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে ২১ জন ভক্ত বসে গেছেন আমরণ অনশনে। তাদের দাবি, ভারতের স্থায়ীভাবে বসবাসকারী মতুয়াদের নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে। আমাদের ভোট কেড়ে নিতে পারে না কেউ। এই আন্দোলনের উদ্যোক্তা অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাংঘাতিক পতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি নিজে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এই অনশনের উদ্বোধন করেন। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব একে সরাসরি তৃণমূল প্রণোদিত নাটক বলে দাবি করছে। বিজেপির মতুয়া সংসদ শান্তনু ঠাকুর বলেছেন, এগুলো কোনো অনশন নয়, এটা একটা রাজনৈতিক নাটক। বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা ও ভুতুরে ভোটার, যাদের অস্তিত্ব সংকটে পড়েছে, তারাই এমন নাটক করছে। এই বক্তব্যই যেন আগুনে ঘি ঢেলে দিল। ঠাকুরবাড়ির ভেতরেই শুরু হলো বিদ্রোহের সুর। অনশনকারীরা প্রশ্ন তুলেছেন, আমরা যদি অবৈধ ভোটার হই, তাহলে শান্তনু ঠাকুর বৈধভাবে জিতলেন কিভাবে? তাহলে উনিও তো অবৈধ ভোটে নির্বাচিত। এই মুহূর্তে মতুয়া রাজনীতিতে দুটি ভাগ স্পষ্ট। এক, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, নেতৃত্বে শান্তনু ঠাকুর বিজেপি ঘনিষ্ঠ। ২, অল ইন্ডিয়া মতুয়া সংঘ, নেতৃত্বে মমতা বালা ঠাকুর তৃণমূল ঘনিষ্ঠ। কিন্তু আসল সমস্যা রাজনৈতিক নয়, মনস্তাত্ত্বিক। যাদের পূর্বপুরুষ দেশভাগের পর ছিন্নমূল উদ্বাস্তু হিসেবে এই মাটিতে আশ্রয় নিয়েছিলেন, তাদের এখন ফের বাংলাদেশি ঘোষণা করার আশঙ্কা তৈরি হচ্ছে সিএএ প্রক্রিয়ায়। তাদের বক্তব্য, আমাদের ভোটার কার্ড আছে, আধার আছে, রেশন কার্ড আছে, তবু কেন বাংলাদেশি প্রমাণ দিতে হবে? আমরা কি এত বছর ধরে এই দেশের নাগরিক নয়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির শুদ্ধিকরণ অভিযান অর্থাৎ সিএএ এখন নিজেদের ঘাড়েই পড়ছে। কারণ বিজেপি ভেবেছিল এর মাধ্যমে তৃণমূলের ভুতুরে ভোটার বাদ যাবে, কিন্তু বাস্তবে মতুয়া, নমশূদ্র ও অন্যান্য দলিত উদ্বাস্তু সম্প্রদায়ের ভোটাধিকারই প্রশ্নের মুখে। এই ইস্যু নিয়ে রাজ্যে এখন তৃণমূলের কৌশল খুব স্পষ্ট। বিজেপি মতুয়াদের ঠকাচ্ছে, নাগরিকত্ব দিয়ে না, বরং সন্দেহে ফেলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা বলছেন, বিজেপি সিএএ এনে মতুয়াদের ভোট নিয়েছিল, আর এখন সিএএ দিয়ে তাদের নাগরিকত্বে কালিমা লাগাচ্ছে। এই ঘটনায় বিজেপির মধ্যে আভ্যন্তরীণ বিভাজনও স্পষ্ট। সুব্রত ঠাকুরের নেতৃত্বে গঠিত নয়া মতুয়া মহাসংঘ ইতিমধ্যেই ইঙ্গিত দিচ্ছে যে ২০২৬-এর আগে অনেক বিজেপি মতুয়া নেতা দলত্যাগ করতে পারেন। যদি ঠাকুরবাড়ির এই অনশন দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিজেপির সামনে ৩টি বড় সমস্যা তৈরি হবে। ১, ভোট ব্যাংক ফাটল, মতুয়া ভোট ২০-৩০ অঞ্চলে প্রভাব ফেলে। ২, ধর্মজাতি ইস্যুতে বিভাজন, সিএএর নামে উদ্বাস্তু হিন্দুদেরই সন্দেহ করা হচ্ছে।
3. তৃণমূলের রাজনৈতিক লাভ। এই ইস্যুতে সহানুভূতির ঢেউ তৃণমূলের দিকে যাচ্ছে। বিজেপির ২০ দাঁত সিএর তলোয়ারেই কি ভাঙবে? মতুয়া রাজনীতি কি ফের বিজেপি থেকে সরে যাবে? ঠাকুর বাড়ির ভেতরেই কি তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক কেন্দ্র? মতুয়ারা কিন্তু এই মুহূর্তে একটাই বার্তা দিচ্ছেন, আমরা এই দেশের সন্তান, আমরা এই মাটির মানুষ, আমাদের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। বন্ধুরা, ঠাকুরবাড়ির এই আন্দোলন আপাতত বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছে, আর বিজেপির জন্য এই অধ্যায়টা হয়তো অসুবিধার বইয়ের প্রথম পৃষ্ঠা। আপনাদের কি মনে হয়, সিএ নিয়ে বিজেপির এই নীতি কি তাদের নিজের ভোট ব্যাংকের ক্ষতি করছে, নাকি তৃণমূল শুধু রাজনৈতিক নাটক সাজাচ্ছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।